হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপরে আমি ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে একটা ল্যান্ডস্কেপ। এই ল্যান্ডস্কেপটা বিগিনার্সদের থেকে একটু কঠিন। কেন কঠিন বলছি আমি? কারণ এখানে বিভিন্ন রকমের এবং বিভিন্ন ভলিউমের গাছকে হ্যান্ডেল করতে হবে। তাহলে চলো আমরা ভিডিওটা দেখি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, যখন আমরা ছবি আঁকি তখন আমরা প্রত্যেক বিগিনার্সই গাছকে ভয় পাই। আমার কাছে একটাই প্রশ্ন, আমরা ভয় পাবো কেন গাছকে? আমরা গাছকে কেন ভয় পাই, যদি এটা জানতে পারি তাহলে আজ থেকে তোমাদের গাছকে ভয় গাছ গাছ থেকে ভয়টা দূর হয়ে যাবে। ওয়াটার কালারের গাছ, হ্যাঁ একটু কঠিন, তাকে ব্যালেন্স করাটা কঠিন, কিন্তু যদি তুমি বুঝতে পারো, যদি তুমি বুঝে সেই জায়গাটাকে করতে পারো তাহলে তোমার কাছে সেই জায়গাটা আর কঠিন থাকবে না। তাই আজকে আমি একটু গাছগুলোকে ব্যালেন্স করা শেখাবো, গাছগুলোকে কিভাবে ধরতে হয় আজকে সেই জিনিসটা নিয়েই তোমাদের সামনে তুলে ধরবো। কথাগুলো শুনবে এবং কাজটা দেখবে, কারণ কাজটার সঙ্গে কথাগুলো শোনাটা আরো গুরুত্বপূর্ণ। অনেক চ্যানেলে হয়তো তোমাকে বুঝাবে না এরকম করে কাজের সঙ্গে সঙ্গে যে কিভাবে আমি কাজটা করছি না করছি, কিন্তু আমি আমার চ্যানেলে এটা করি, এটা তোমাদের ভালোর জন্য। তাহলে ভালো লাগলে অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে, লাইক করবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক অনুপ্রেরণা জাগায় এই ভিডিওগুলো আনার জন্য। তাহলে চলো আমরা কাজটা দেখি। চলো আমরা এবার ওয়াটার কালার শুরু করি। প্রথমে আকাশটাকে আমি ধরেছি, এখানে আকাশ সেরকম বলতে কিছু নেই, কিন্তু তবুও আমি আকাশটাকে করার চেষ্টা করছি। দেখো, হালকা এবং ডিপের মধ্যে, এটা তোমাদেরকে শিখিয়েছি আগের পার্টে যে হালকা এবং ডিপের মধ্যে কিভাবে করতে হয়। এরপরে দেখো ভিজে অবস্থাতেই আমি গাছকে করছি। গাছ এখানটাই খুব ভাইটাল। আমি প্রথমে বলেছি যে গাছ নিয়ে আজকে দেখাবো, গাছের কীভাবে ভলিউমকে ধরতে হয়, গাছের ফর্মকে কিভাবে ধরতে হয়, এবং প্রচুর গাছ থাকলে সেখানে কিভাবে হ্যান্ডেল করতে হয়। তা দেখো, এটা একবারেই যখন আমি ফার্স্ট টোন ছাড়ছি তখন কিন্তু ফার্স্ট টোনেই কিন্তু আমি কোনো জায়গায় ডার্ক, কোনো জায়গায় লাইট, মানে যে জায়গায় অ্যাকচুয়ালি লাইট হবে সেই জায়গায় লাইট, এবং যে জায়গায় ডার্ক ধরতে হবে আমাকে সেই জায়গাটা আমি কিন্তু ডার্ক দিয়ে রাখছি। খুব স্মুথলিভাবে কিন্তু এই জায়গাটা তোমাদেরকে হ্যান্ডেল করতে হবে এবং খুব কেয়ারফুলি, কারণ এই জায়গাটা যদি তুমি ঠিকমতো হ্যান্ডেল করতে না পারো তাহলে কিন্তু প্রবলেমে দাঁড়াবে। এবার দেখো, যে জায়গাটায় আমি একটু ডার্ক ডার্ক ব্যাপারটা রেখেছিলাম সেই জায়গাটাতেই কিন্তু আমি আর একটু করে আবার ডার্ক চাপাচ্ছি সেকেন্ড টোনে, কারণ প্রথমে আমি ফার্স্ট টোন দিয়েছিলাম, এবার ওই ফার্স্ট টোন এবার কিন্তু সেকেন্ড টোনে পরিবর্তন, সেকেন্ড টোনে কিন্তু আমাকে যেতে হবে। সেকেন্ড টোনে আমি কি করব না, আমি ফার্স্ট টোনে যে জায়গাগুলোকে ডার্ক দিয়েছিলাম সেই জায়গাগুলোতে আমি এবার সেকেন্ড টোন চাপাবো, কারণ আমি ফার্স্ট টোনেই মার্কিং করে রেখেছিলাম সেই ভলিউমটাকে। আর এই গাছের সাজেশনগুলোকে তোমাদেরকে এগুলোকে প্র্যাকটিস করতে হবে। অনেকের বিগিনার্সদের ক্ষেত্রে এই গাছের সাজেশনগুলোকে তো বলে যে পারো না, এবং আমার কাছে অনেক ছাত্রছাত্রী বলে স্যার আমাদেরকে প্রথম প্রথম এই জিনিসটা হয় না। হ্যাঁ, এই জিনিসটা প্রথম প্রথম হয় না, তার জন্য কি হবে, গাছকে স্টাডি করতে হবে। গাছকে যদি তুমি স্টাডি করতে পারো তাহলে তোমাদের দেখবে এরকম চলে আসবে। ঠিক আছে, গাছের জাস্ট, হ্যাঁ এইবার দেখো ওই লাইটগুলোকে আমি ছেড়ে দিয়েছি আর ডার্কগুলোকে কিন্তু আমি দিয়েছি, এটাই কিন্তু মেন। এবার পুরো এই জায়গাটাকে আমাকে ফার্স্ট টোন ইউজ করতে হবে, এইটা ফার্স্ট টোন আমাকে ইউজ করতে হবে, কারণ আমি প্রথমত ওই গাছটা শুকিয়ে যাবে বলে কিন্তু আমি করে নিলাম কিছুটা। এবার থার্ড টোনটা একটু পরে আমাকে দিতে হবে। সেকেন্ড টোন পর্যন্ত আমি কিন্তু করে নিলাম, এবার থার্ড টোনটা আমাকে করতে হবে। এবার ফার্স্ট টোনটা দেখো, মাটির জায়গাটা আমাকে ফার্স্ট টোন কিন্তু দিয়ে দিলাম। ফার্স্ট টোনেও দেখো এখানেও কোনো জায়গায় ডার্ক, কোনো জায়গায় লাইট কিন্তু আমাকে ছেড়ে রাখতে হয়েছে। ঠিক আছে,
হুম। এবার যে গাছের যে সাজেশন, সেই সাজেশনটা কোনো জায়গায় দেখো ডালের খোঁচা, কোনো জায়গায় দেখো ডাল বার করে দিয়েছি একটু, মানে জাস্ট গাছটাকে বোঝানোর জন্য। এটা গাছের নিচের অংশে আছে বলে এটাকে ডার্কে রাখছি। ওকে। এরপরে দেখো এই এই যে বেড়াটা, এই বেড়াটা আমি কিভাবে করছি। এখানে আসি, আগেকার ঘরের যেরকম বেড়া থাকতো না, ওই কাবাড়ি দিয়ে, সেই রকম ওই বেড়াগুলোকে আমরা কিন্তু করছি। তা লাইটটা আমাদের বাঁ দিক থেকে পড়েছে, যার জন্য দেখো এই জায়গাটা খুবই হালকা হচ্ছে। আর গাছের যেহেতু তলার জায়গাটা, তার জন্য কিন্তু সেই জায়গাটা কিন্তু অনেকটা ডার্ক অ্যাপ্লাই করেছি। নাহলে ওই গাছটার যে একটা ওয়েট আছে, সেই ওয়েটটা বোঝানো যাবে না। ব্যাস, আমার এখানে থার্ড টোনও দেওয়া হয়ে গেল। এগুলো তোমরা প্রথম প্রথম করতে যাবে না, কারণ এই তুলির ছেটা মারা, তুলির এ করা, এগুলো প্রথম প্রথম করতে গেলে তোমাদের প্রবলেম হতে পারে। এবার দেখো সামনের যে বড় গাছটা, সেই গাছটাকে আমরা কিভাবে চাপাচ্ছি। খুব সিম্পল। প্রথমে ড্র করে নিয়েছিলাম, সেই ড্র হিসাবে আমরা কিন্তু চাপাবো গাছটাকে। ওকে। দেখো এখানেও কিন্তু লাইট থেকে ডার্ক, সবসময় মাথায় রাখতে হবে, লাইট থেকে ডার্ক এই জিনিসটা তোমাদেরকে চাপাতে হবে। আর এই প্রত্যেক, আর এবারও বলছি যে এই টোনগুলো প্র্যাকটিস করতে হবে। এই টোনগুলো প্র্যাকটিস না করলে এভাবে আসবে না, ঠিক আছে। দেখো গাছটাকে কিন্তু লাইট থেকে ডার্ক, ডার্ক টু লাইট, এভাবেই কিন্তু আমি গাছটাকে চাপালাম। এরপরে যখন আবার এই গাছটাকে আমরা সেকেন্ড টোন দেব, ঠিক আমরা ডার্ক জায়গাগুলোতে আরও একটু আমরা ডার্কের দিকেই যাব, ঠিক আছে। যেখানে যেখানে ডার্ক চাপানোর দরকার, কারণ আমি সেখানে সেখানে ফার্স্ট টোনেই চাপিয়ে নিয়েছি। এবার আমরা ঘরটাতে চলে আসবো। ঘরটা লাইটের মধ্যে আছে, তাই আমরা বেশি একে আমরা কালারে আনবো না, ঠিক আছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর এরকম ভিডিও পেতে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। হয়তো তোমাদের একটা সাবস্ক্রাইব করতে কোনো কিছুই লাগে না বস, কিন্তু আমার কাছে ওই একটা সাবস্ক্রাইবই অনেক অনেক মূল্যবান। তাই আমি বলবো প্রত্যেককেই, যারা নতুন দেখছো, অন্তত সাবস্ক্রাইবটা করো, আর কমেন্ট করো, লাইক করো। এবার দেখো কিভাবে গাছটাকে আমি ডার্ক টোনগুলোকে দিচ্ছি, লাইট টোনগুলোকে ছেড়ে দিয়ে ডার্ক টোনগুলোকে দিচ্ছি। ব্যাস, এটাই হচ্ছে গাছের ক্যারেক্টারকে ধরা। গাছের ক্যারেক্টারকে যদি তুমি ধরতে পারো, তাহলে তোমার গাছ কিন্তু কমপ্লিটের দিকে। এখানে আজকের যে ছবিটা আমি নিয়েছি, যে ল্যান্ডস্কেপটা আমি করছি, এই ল্যান্ডস্কেপটাই প্রচুর প্রচুর, মানে শুধু গাছই দেখতে গেলে গাছে ভরা। তাই জন্য আজকে এই ল্যান্ডস্কেপকে আমি চুজ করেছি, যে কী করে যে গাছকে হ্যান্ডেল করতে হয়, সেই নিয়ে আজকের ছবিটা। তো এখানে তোমাদের দু রকমের কাজ হয়ে গেল, যে প্রচুর গাছ থাকলে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এখানে যদি সিঙ্গেল গাছ থাকে সেটাকে কিভাবে করব, এখানে যদি গাছ এবং দুটো গাছের মধ্যে যদি বাড়ি থাকে সেটা কিভাবে করব। দেখো এখানে একটা আবার পশু আছে, তাকেও আমরা নিয়েছি, তাই না। তা তোমাদের কাছে আজকের এই ল্যান্ডস্কেপটা অনেক গুরুত্বপূর্ণ ল্যান্ডস্কেপ। অনেক কিছু শিখতে পারলে, যদি শিখতে পারো তাহলে কমেন্ট করবে। দেখো আস্তে 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 গাছটাকে কিন্তু আমরা, মনে হচ্ছে গাছটা একটা ঝাঁকুমুখো একটা গাছ। তা এই যে গাছের ক্যারেক্টারকে ধরা, এই যে গাছের জায়গাগুলো ধরা, আর এই গাছটা এতটা ডার্ক কেন হলো সামনের দিকে, কারণ এই সামনে কোনো লাইট পড়ছে না, এর লাইটটা পড়ছে বাঁ পাশ দিয়ে, ওই পেছনের দিকে লাইটটা পড়ছে। তাহলে আমার যে গাছের সামনের অংশটা কিন্তু এখানে ডার্ক আছে, কারণ এর যখন শ্যাডোটা যখন নিচে পড়বে, তখন এটা কিন্তু বুঝতে পারবে। দেখতে থাকো। এখন মনে হচ্ছে ওই গাছটার ঘরটা একই জায়গায় আছে, যখনই ঘরটাতে একটা শ্যাডো দেবো না, তখন দেখবে যে ওই ঘরটা অনেক দূরে চলে গেছে, গাছটা অনেকটা কাছে চলে এসছে। তোমরা এই জিনিসগুলোকে খুব ভুল করো, খুব ভুল করো।
যে শ্যাডো ঠিকঠাক তোমরা দিতে চাও না, হয়তো কোথাও ভুলে যাও। দেখো এইবার শ্যাডোর পালা, খুব ভালো করে দেখতে থাকবে। আস্তে আস্তে শুধু শ্যাডোগুলোকে ভরে দিলেই ঘরটা কিন্তু কমপ্লিট। আমার ঘরে যা রং করার কিন্তু হয়ে আছে, আমি আর কিচ্ছু করব না, জাস্ট শ্যাডোগুলোকে আমি ধরবো। ব্যাস, ওর তলায় একটা শ্যাডো পড়বে। শ্যাডোটা আমি একটু ডার্ক ভায়োলেটকে নিয়েছি আর একটু ব্রাউন সাইনাকে নিয়েছি। দেখো জাস্ট শ্যাডোটা দিলেই কিন্তু ঘরটা হয়ে গেল, আর কিচ্ছু নেই ঘরে। বাস, জাস্ট জানলার কটা লাইন। এইবার এই যে বেড়াগুলো আছে, এই বেড়াগুলো শ্যাডো সমেত বেড়া। তা শ্যাডোকে আগে আমরা করে নিচ্ছি, তারপর কিছু কিছু জায়গায় অনেক দূরে আছে তাই জন্য কিছু কিছু জায়গায় যে ওই তোমার দাগ টেনে দেওয়ার মতো দিলেই এই বেড়াটা খুব সহজে বোঝানো যাবে। আর কিচ্ছু করার দরকার নাই এখানটায়। এটা একটু ডিপ কালারের মধ্যে রাখা হয়েছে, শ্যাডো কালারের মধ্যে। শ্যাডোটাও দেখো ওই যে বেড়াগুলোর একটু যে হলদে হলদে কালার টাইপের হয়, সেই কালার টাইপের ওখানে করা হয়েছে। ব্যাস, এখানে জাস্ট একটু একটু করে লাইনগুলোকে টেনে দিলে ওই জায়গাগুলোকে বোঝানো যাবে। এবার তোমরা এবার নিচের যে জায়গাটা, এবার নিচের জায়গাটা বুঝতে পারবে। ব্যাস, এখান থেকে এটাকে টেনে দাও, শ্যাডোগুলোর মধ্যে দিয়ে ফাঁক থাকবে, ওই রোদের ফাঁকটা বুঝে যাবে। কারণ শ্যাডো, গাছের শ্যাডোগুলো একদম সমানভাবে পড়ে না, খিচিবিচি হয়ে পড়ে। তার মধ্যে দিয়ে ওই যে রোদটা দেখা যায়, মাটির যে শ্যাডোটা যখন পড়ে দেখবে রোদ দেখা যায়। কারণ গাছ তো, এটা তো ফ্ল্যাট কোনো জিনিস নয় যে ফ্ল্যাটভাবে শ্যাডো পড়বে। আজকে যদি ঘরটার শ্যাডো পড়তো এদিকে, তাহলে সেখানে ফ্ল্যাটভাবে পড়তো। গাছের ফাঁক দিয়ে তো রোদ আসে, সেই রোদটা তো মাটিতে পড়বে, ওই জন্য শ্যাডোটা এইভাবে পড়বে। তোমরা এইভাবে দিতে ভুলবে না। ঠিক আছে, কেমন লাগলো জানিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।